মহারাজ। তাই আমাকে কিছু সাহায্য দেবে? সাহায্য? আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। আজ দুদিনে অনাহারে থাকার পরে আপনার কাছে আমি কিছু সাহায্য পাবো না? হায়রে ধনের পৃথিবী, কি তোমার নিয়তির খেলা? আমরা না খেয়ে মারা যাবো, তবু ধনীদের প্রাণে একটি দয়ার সঞ্চয় হবে না। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। আমি চলে যাচ্ছি মহারাজ, আর কোনদিন তোমার কাছে হাত পাতাতে আসবো না মহারাজ, আর কোনদিন না, আর কোনদিন মহারাজ, আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আমি বলছিলাম কি, ওই ক্ষুধার তোকে অন্নদান আর ওই তৃষ্ণার তোকে জলদান, এই ভুকা মানুষটাকে কিছু সাহায্য করুন মহারাজ। ঠিক আছে, যুদ্ধ যাত্রা লগ্নে আমি কারো পানে আঘাত দিতে চাই না। যাও যুবক, ওই ধলা নদীর তীরে আমার যে চন্দ্রমন্ত্রী আছে, আমি তোমাকে ছেড়ে আহ্বান করলাম, সেখান থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে তোমার ক্ষুধা মোচন করো। আপনার দান আমার চিরদিন মনে থাকবে মহারাজ। এবার চলো, অন্তপুরকে বিশ্রাম নেই গে। তাই চলুন মহারাজ, তাই চলুন। আবার যে ওই যুদ্ধে ক্ষেত্রে যেতে হবে। শুধুমাত্র একটি পুত্র সন্তানের আশায় আজ বহুদিন ধরে দেবতার আরাধনা করাচ্ছ, তবু তো দেবতার কৃপা হল না। তোমার প্রতি দেবনাথ ঠাকুর একটি পুত্র সন্তান। জানো রানী, কত রাজার পুত্র ফুল বাগানে গিয়ে খেলা করে আর প্রেমচলা আবদ্ধ হয়ে যায়, কিন্তু আমাদের সে ভাগ্য হলো না রানী। আমি পুত্রহীন বাগান শূন্য, এই জীবন যন্ত্রণায় আর আমি যে সহ্য করতে পারছি না রানী। সবই যে ঠাকুরের ইচ্ছে মহারাজ, আমাদের যে কিছুই করার নেই। এই নিয়ে বিচলিত হয়ে কোনো ফলেই যে হবে না মহারাজ। হ্যাঁ হ্যাঁ রানী, আমি এখন থেকে এক কাজ করবো রানী। আমাদের একমাত্র কন্যা বিষয়া রূপে পূর্ণি শশীকলা, আর তাকে না হয় বাগানে ফুল বাগানে খেলা করতে নিয়ে যাব। তাই থেকে হয়তো বিধাতার কৃপা হতে পারে, সুপাত্র আসতে পারে তোমার কোলে। না মহারাজ, তার যে আর কোনোই প্রয়োজন নেই। এতে হয়তো আমার কন্যার কোনো বিপদ হতে পারে। এই বিকল্পনা আপনি ত্যাগ করুন মহারাজ। ঠিক আছে রানী, আমি এখন দাসীকে ডেকে জিজ্ঞাসা করে দেখি সে পুজোর আয়োজন এখনো হয়েছে কিনা। কোথায় দাসী? মহারাজ, আমরা পুজোর আয়োজন করেছি। তুমি তো জানো দাসী, রানী অনেকদিন থেকে পুত্র সন্তানের আশায় প্রতিদিন পূজা করে আসছে।
আজকে সে পূজার আয়োজন হয়েছে। মহারাজ, আমরা আয়োজনের ব্যবস্থা করেছি, আপনি একটু ধৈর্য ধরুন। বেশ। মহারাজা, আমরা সকলে রব পূজার জোয়ারে। শুনে মহারাজা, আমরা সকলে রব পূজার দুর্গা পূজা করেন রাজা ভূতের কারণে। একটি পুত্র দাও ভগবান, একটি পুত্র দাও ভগবান, এই রাজা ঘরে রব পূজার জোয়ারে। শুনে শুনে মহারাজা, আমরা সকলে রব পূজার জোয়ারে। মহারাজ, আমাদের পুজোর কাজ সম্পূর্ণ হয়েছে। তোমরা এবার আসতে পারো। চলো। হ্যাঁ, দামন। আমার উপর থেকে তোমার কোনোদিন দয়া হবে না। আমি তোমার অদম সন্তান দিনরাত তোমার প্রার্থনা করে আসছি। তুমি আমাকে দয়া করো প্রভু, তুমি আমাকে দয়া করো। দারুণ খুশি সংবাদ। খুবই দুই সংবাদ মহারাজ। এমন কিন্তু সংবাদ রাজা রণজিৎ সিংহ রণের সাথে সজ্জিত হয়ে প্রাসাদে উপনীত হয়েছে। কি তার অভিপ্রায়? যুদ্ধ, যুদ্ধ। বিনা যুদ্ধে সে নাকি ফিরে যাবে না, এটাই তার কামনা। যাও যাও তো সবাইকে বলতে রাজ দরবারে পাঠিয়েছে। বেশ, তাই দেখছি আমি। এমন সম্ভব আমি যে ভেবে স্থির করতে পারছি না। রণজিৎ সিংহ বিরাট দশে কেন আমার প্রাসাদ আক্রমণ করবে? কি তার অভিপ্রায় তার কাছে? শোনা যাচ্ছে সৈন্যদের মহল, শোনা যাচ্ছে কামানের গর্জন। আরো সম্ভব আমি এখনো নীরবতায় থাকতে পারবো না। এর উপযুক্ত জবাব দিতে হবে। শ্রাবতী মহারাজ, শ্রাবতী রণজিৎ সৈন্যদের কোলাহল। হ্যাঁ হ্যাঁ, রণজিৎ সৈন্য বিনা অপরাধে সে রণর সাথে সজ্জিত হয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। তাই তোমার সমস্ত সৈন্যদের নিয়ে অ্যাম্বুলেন্স তৈরি হতে বলো। ভাববেন না মহারাজ, এই আমি যাচ্ছি। যে শত্রু বিনা অপরাধে আমাদের শান্তি রাজ্যে অশান্তির আগুন জ্বালাতে
হয় না। এবার আমি অগ্নি ফুলকির মতো চলে উঠতে চাই, আর ওই শত্রুকে বুঝে দিতে চাই এই অন্যায় ভাবে যুদ্ধ করা পরিণাম মতো ভয়ঙ্কর। তাই হবে মহারাজ, রাজের রাজ শক্তির চেয়ে আমাদের রাজ শক্তি বড়ি দুর্বল নয়। তাই আমি তাকে বুঝে দিতে চাই অন্যায় ভাবে যুদ্ধ করার পরিণাম কত ভয়াবহ, পরিণাম কত ভয়াবহ। রাজা রণজিৎ সিংহ, তুমি ভেবেছ এত সহজেই আমাকে যুদ্ধে পরাজিত করে বিজয় উল্লাসের দেশে ফিরে যেতে যাচ্ছে? অসম্ভব। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি বাবুর তোমার কাছে বন্ধুত্ব স্বীকার করবো না। কোথায় তুমি বুঝতে পারবে রাজা অজয় সিংহ মনিকা পুরুষ দুর্বল নয়, সে অন্যায়ের প্রতিশোধ করতে জানে, অন্যায়ের প্রতিশোধ দিতে জানে। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে শত্রুর হাতে বাধিত স্বীকার করবো না। শক্তির পরীক্ষাটা দিয়ে দাও। এবার দেখে আছে রাজা জয় সিংহ কোথায়, অজয় সিংহ কোথায়? লোক মুখে শুনেছি তুমি নাকি খুবই বীরত্বের গর্বী দেখাও, কিন্তু তুমি কোথায়, কোথায় তুমি? সিংহ তোমার সম্মুখে হাজির। তাই নাকি? এমন সাহস থাকলে অস্ত্র ধরো। তাই নাকি? আমি আগে জানতে চাই সাত সিংহাসন দেখতে দেই, নইলে যাই জীবন দিবে। আমি জীবিত থাকতে কখনো তোমার সঙ্গে আজ প্রয়োজন হলে হাসতে হাসতে নিজের জীবন দেব, তবু নিজের গৌরব শত্রুর হাতে তুলে দেব না। তোমারও আমার হাত থেকে নিস্তার নেই। তুমি জেনে রেখো রাজা, আমি দুর্বল শিশু নয়, পুরুষ নয়, আমার আমি তোমার শক্তির পরীক্ষা। শক্তির পরীক্ষা। পালাবেন রাজা?
মহারাজ, আদেশ করুন মহারাজ। বন্দি করাই করবি তুই রাজাকে। আমি তাই করছি মহারাজ। বলো রাজা, এবার তোমার প্রাণ দেখতে পাও না সিংহের সন্ত্যাগ করবে? কোনটা করবে বলো? আজ আজ আমি তোমার কাছে বন্দি, তোমার যা খুশি তাই করতে পারো, আমার বলার কিছু নেই। উঠাইনি রাজা, উঠাইনি। ওই পরিষ্কার করে বলুন, এখন আপনি কি করবেন? ভাগ্যের লেখা আজ আমি আপনার হাতে বন্দি, তাই আমার অনুরোধ আমাকে মুক্তি দিন। যতদিন আপনার বসত আমি স্বীকার সত্য বলছো রাজা। মিথ্যা বলে না। বেশ, তুমি যখন আমার বশ্যতা স্বীকার করছো তাহলে তোমাকে আমি মুক্তি দিলাম। একদম। এবার বাদল খুলে দাও। আমি তাই করছি মহারাজ। রাজা, আর তোমার কোনো ভয় নেই। এখন থেকে তুমি হলে আমার বন্ধু। কেমন বন্ধু? এসে আমরা আলিঙ্গন করি। আজ এবার চলুন, আপনাকে আমি কিছু বলছি। তাই চলো। তাই চলুন মহারাজ।
আমরা মাথায় নিতে হলো ভাই। ভাই সত্যবান, তুমি কি তাহলে খুবই অবাইগ্রস্ত বলেছ? বলো বলো সত্যবান, তোমাকে তাই বলা হচ্ছে? বলো সত্যবান, তোমার যে দুঃখ আর সহ্য হচ্ছে না। আপনারা দুজনের আমাদের সহ্য হচ্ছে না, আপনারা সেরকম পাচ্ছেন না মহারাজ। আজকে আছি আমি তুমি কি বলছো সত্যবান? 3 দিন ধরে বলা আছো। এর মধ্যে কিছু জানা এইগুলো নিয়ে তুমি চলে যাও, আমি তোমার বাড়ি আসবো। ঠিক আছে ভাই, আমি জানি না আমার সত্যপতি বেঁচে আছে কিনা, আমার যার পেলে আমার সঞ্চয় হচ্ছে না। এবার আমি চলি ভাই, এবার আমি তুমি সত্যবানের সময় থাকো, তুমি সত্যবানের সময় থাকো। সবাইকে দেখা যায় ভদ্রলোকের মতো নয়, এখানে কোনো নাচ হবে না বলে দিয়েছে, মনে আছে?
গন্ডগোল করবে না, সময় হলে তাই করবে। ভদ্রমহল ভদ্র বসে থাকবে, শুরু করুন। হে দেবতা, কি নামে ডাকি তোমায়, কি নামে ডাকি তোমায়, হে দেবতা, কি নামে ডাকি সত্যপতি, সত্যপতি, আমি ফিরে এসেছি সত্যপতি। প্রাণনাথ, কি এসেছো? খোদাই, তোমার খুবই কষ্ট হচ্ছে তাই না আপনি? না না গো প্রাণনাথ, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? আপনার চরণের আশীর্বাদে আমার কোনো কষ্ট নেই স্বামী, আমার কোনো কষ্ট নেই। আপনার চরণ মুজব স্বামী, অনাহারে থেকে আমি
সন্ধ্যা ঘনিয়ে এলো, কিন্তু বাসাতে পৌঁছার পথ এখন অনেক বাকি। এখন কি করা যায় না? উত্তম, আমিও তো তাই ভাবছি মহারাজ। ওই ক্ষুধার জ্বালা আমি যা চলতে পারছি না মহারাজ। এই কারণ আমি ব্রাহ্মণ কিনা, তাই ওই পেট মাত্র আমার সাথ। তাছাড়া অন্য কোনো উপায় নেই। অর্ধরাত্রি যাপনের জন্য এছাড়া কোনো অন্য উপায় নেই। তার বলতে হবে না মহারাজ, ওই সবর শীঘ্রই আমি না হয় ওই সত্যবানকে ডেকে দিচ্ছি। আরে, ও বাবা সত্যবান, সত্যবান, আরে ও বাবা সত্যবান। হ্যাঁ প্রণাম। হ্যাঁ খাবার হয়েছে। স্বামী, আপনার অনেক কষ্ট। আপনি শোন, আমি আপনার শরীর টিপে দিই। আপনাকে আমার এই ভালো ঘরে পেয়ে আমি অনেক সুখী হচ্ছি। সত্যি প্রদীপ হয়ে থেকো তুমি আমার ভাঙা ঘরে। তুমি আমি পথ বসে মনে কথা বলে, মনে কথা বলে।
দিচ্ছি আপনাকে, দেখুন তো। মহারাজে আপনি গরিবের বাড়িতে, হ্যাঁ তাহলে আমি স্বপ্ন দেখছি না তো। এবার প্রণাম নিন মহারাজ। তুমি দীর্ঘজীবী হও। এবার বলুন মহারাজ, হে কি অভিপ্রায় এই গরিবের বাড়িতে? আমি গেছিলাম শান্তিপুরে অজয় রাজাকেই যুদ্ধে পরাজিত করতে। এবার বাসাতে ফিরতে এখানে সন্ধ্যা ঘনিয়ে এলো, তাই এই রাতটা আমরা তোমার বাড়িতে কাটিয়ে যেতে চাই। এতে তুমি রাজা আছো সত্যবান? মহারাজ, হে আমার পরম সৌভাগ্য মহারাজ, হয়তো কোন পুণ্যের ফলে আপনাকে আমি অতিথি হিসেবে পেয়েছি মহারাজ, কিন্তু এই জরাজীর্ণ কুটিরে আপনার কোথায় দেব আমি বসিবার আসন মহারাজ? শুনে শুনে মহা রাজা সত্যবান, আমি তো দেখতে পাচ্ছি তোমার একখানা জরাজীর্ণ ঘর। আমাদের জন্য তোমাদের কষ্ট করতে হবে না, তার সেই এই বারান্দায় আপনার সজ্জা পেতে দেন, আমরা না হয় এখানে রাতটা কাটিয়ে যাব। ঠিক আছে মহারাজ, আমাদের যে বস্ত্র ছিল তাই আপনাকে পেতে দিচ্ছি। এই নিন মহারাজ। সেনাপতি, তুমি তোমার সৈন্যদের নিয়ে ওই বিজ্ঞপ্ত লাগে ঘুমাও। অনন্ত, তুমি আমার কাছে কাছেই থাকবে। তাই করবো মহারাজ। এবার ওই তাড়াতাড়ি একটা শেষ হলি হয়। আর কি করিবা হবে, ওই পেটে খিদে থাকলে তুমি ঘুম আছে। যাকে একটু ঘুমানোর চেষ্টা করি। শুয়ে পড়ুন মহারাজ, শুয়ে পড়ুন।
তুই শোন, আমি দরজাটা লেগে আছি। আজ আমার ভাগ্য বিধাতার লেখন লিখতে হবে সত্যবতী, কিন্তু মহারাজ এখানে ঘুমিয়ে আছে, আমি যাব কেমন করে? যাই হোক, আমাকে যে প্রকারে হোক আমাকে তো যেতেই হবে। আর আজ যদি সত্যবতীর ভাগ্য আমি না লিখতে পারি তাহলে যে অসম্পূর্ণ রবে। বেয়াদবি মাফ করবেন মহারাজ, ভাগ্য যে আমার আজ লিখতেই হবে। শোনো শিশু গর্ভ থেকে লিখন লিখি তোমার ভাগ্যে। শোনো শিশু গর্ভ থেকে লিখন লিখি তোমার ভাগ্যে। জন্ম হবে তোমার ঘরে, সাগর জলে ভেসে যাবে। সাগর জলে ভেসে যাবে, কেবল বলে তোমায় ভাবে। কেমন বনে তোমায় ফেলে রাজার কাছে বিক্রি করবে। রাজা তাকে বড় করে কন্যার সাথে বিয়ে দেবে। ধীরে ধীরে বড় হয়ে রাজ্য শাসন করবে তবে। রাজ্য শাসন দখল করে সাজাতে যে দমন করবে। অজন রাজার ধ্বংস করলে রাজ্য তাদের করবে। অজয় রাজার ধ্বংস করে রাজ্য বদলে খেয়ে নেবে। যাকে আজ সত্যবতীর ভাগ্য হলো লেখা, আমাকে যে এখন যেতেই হবে। মহারাজ, আমি যে বিধাতার আজ্ঞাবাহী, সত্যবানের গৃহে আমার যে দরকার ছিল তাই এর ভাগ্য আজ আমি লিখেছি। মহারাজ, আমি কি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বেশ মহারাজ, তবে শুনুন, আজ যে সত্যবতীর ভাগ্য লিখেছি তার ঘরে একটি সন্তান হবে, ছেলে সন্তান। তারপর সে সাগর জলে ভেসে যাবে, তারপরে তাকে জেলেরা পাবে, তারপর সে বড় বড় হবে,
তারপরে রাজা তাকে পালন করবে, তারপরে বাকিটুক বলবো মহারাজ। বলেন। আমার যে বড্ড ভয় করছে। কোনো ভয় নাই, তোমাকে নির্ভয় দিলাম, তুমি বলো। বেশ মহারাজ, অভয় যদি করেন তবে বলছি, আমি বলছি সেই সাগর ভাষা আপনাকে দখল করবে। সত্যবানের সন্তান আমাকে নিধান করবে, তা আমি কিছুতেই মেনে নেব না। এই মুহূর্তে আমি সত্যপতিকে হত্যা করব। না না না, তা যে আমার করা ঠিক হবে না, কারণ আমি এখন তার আশ্রয়হিত। একই কে কে যেন আমাকে চিৎকার করে বলছে, রণজিৎ তুমি সাবধান হয়ে যাও। না 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 না, আমি এই মুহূর্তেই সত্যপতিকে বন্ধ করে প্রাসাদে নিয়ে যাব। সেনাপতি নরেন্দ্র! মহারাজ, হে কি অপরাধ করেছি? কেন আপনি আমাদেরকে চাবুক মারছেন মহারাজ? বলুন কি অপরাধ করেছি? বন্ধ করো শয়তানিকে। আমি তাই করছি মহারাজ। শুনে শুনে মহারাজা
নয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি আগে ওই সত্যবানের হাত পা বেঁধে ফেলা হোক হবে না। কোনো কথা না। আমি ছাড়বো না। কোনো কথা না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে কি এবার নাই চলো। কোনো কথা নয়। চলে এসো সত্যবতী, চলে এসো সত্যবতী। তোমার যে দুঃস্বামী সহ্য করতে পারছি না। ভাই
আজ মহারাজ রণধীর সিংহ আমার বাড়িতে অতিথি ছিল। হ্যাঁ আমি জানি না কি জন্য আমাকে বেঁধে রেখে আমার সত্যপতিকে ধরে নিয়ে চলে গেছে। আমি আর বেশি আর কিছু জানি না ভাই। এমন অবিচার না, আমরা চুপ করে বসে থাকবো না। আমার সকলের যারা একজন হয়ে অত্যাচারের রাগ বুঝে দেব। এসো ভাই, আমি তোমার বাদল খুলে দিচ্ছি। বলো বলো ভাই, আমি কি আর কোনদিন আমার সত্যপতিকে ফিরে পাবো? সে কি আর কোনদিন ফিরে আসবে না আমার? এবার চলো ভাই, আমরা সকল মিলে এই সত্যবাদীকে উদ্ধার করবার। তাই চলো ভাই, তাই চলো। কেন? ও ব্রাহ্মণী, আরে রাজা যে দুর্দান্ত হয়েছে, শুধু ওই সুন্দরী নারীদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আর আজ ওই সত্যবানের স্ত্রীকে, সত্যবানকে ওই খুঁটির সঙ্গে বেঁধে রেখে ধরে নিয়ে গেছে। না 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 না, এই দেশে থাকা যাবে না। কারণ আমার ব্রাহ্মণী যে সুন্দরী, একবার যদি ওই মহারাজার নজরে পড়ে সে আর কোনোদিন রেহাই পাবে না। আমার কিন্তু এমন সুন্দরী, একেবারে টাটকা ওই ঘি ভাজা পরাটা। আরে এই পিছে বলি সারের মতো চাচাচ্ছ কেন? আরে আমি সাথে কি আছে যাচ্ছি, তুমি কাছে এসো, কাছে এসো। হয়েছে? শুনেছো? না বললে শুনবো কোত্থেকে? ওই যে আমাদের দেশের রণজিৎ রাজা নাকি দুর্দান্ত হয়েছে। কি হয়েছে? ওই সত্যবানকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে ওই সত্যবানের স্ত্রীকে ধরে নিয়ে গেছে। ও এই কথা, তাহলে বেশ, রানী হব, ভালো হবে, রানী হবে, ভালো হবে। দেশ ছেড়ে যাবো না নিচে, দেশ ছেড়ে যাবো না নিচে, বলবো রানী
আসো, কারণ এই দেশে আর থাকা যাইবে না। কেন থাকা যাবে না? আরে বেয়াকু, তা জানবি কেন? কালকে আমাদের ওই রাজা ওই সত্যবানকে বেঁধে রেখে ওই তার সুন্দর বউকে ধরে নিয়ে গেছে। এই মিছে, তাই বলে কি আমাকেও ধরে নিয়ে যাবে নাকি? তা কি আর বলা যায়? কারণ মালিকে যে মালিক চেনে, আর তুমি যে সুন্দরী, এই নাকের আগাটুকু একটু কেটে ফেললে নিরাপদে থাকা যাবে। নইলে রাজা যদি দেখতে পায় নিশ্চয় তোমাকে ধরে নিয়ে যাবে। ও মা, নাক কাটলে আবার মানুষ বাঁচে নাকি? আরে নাকের কি কোনো প্রয়োজন আছে? একটু নিঃশ্বাস নিলি। না 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 না, না। আমি এই নাক কাটলে এই দেশে থাকতে পারবো না। তার চেয়ে বরং এই নাক ভালো নিয়ে তোমাকে নিয়ে রাজ্য ছেড়ে চলে যাব। সত্যি বলছো কেমনি? সত্যি নাকি মিথ্যে বলছি? মিথ্যে? আমারই আই ছাড়টা মারি রাজা। আরে চল চল, চলো চলো চলো। থাকা যাবে না। ওই পাশে যাবো, ওই পাশে যাবো। দেশ ছেড়ে যাবো না, আমি দেশ ছেড়ে যাবো। করবো না গর্ব, করবো না। এই দেশেতে থাকলে পরে, এই দেশেতে থাকলে পরে, আমি দুধে খাইতে চলো বলি আমার, চলো বলি তোমার।
চারিপাশে দেখি কত রূপসী ললনা, ওদের মাঝে পাই না খুঁজে আমার প্রিয়া মুখখানি। একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। আমার মনটা যে আজ এলোমেলো কি করি বলো না, চারিপাশে দেখি কত রূপসী ললনা, ওদের মাঝে পাই না খুঁজে আমার প্রিয়া মুখখানি। একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। ভাই আপনারা ভিডিওগুলো বন্ধ করেন, রিকোয়েস্ট করতেছি আপনাদের ভিডিওগুলো বন্ধ করেন, ভিডিওগুলো বন্ধ করবেন, সমস্যা ভিডিওগুলো বন্ধ করেন, নেশা করে বন্ধু তুমি হয়েছো মাতাল, কেমন করে পাবে তুমি প্রেমিক? ভিডিও করলে ফোন দিয়ে দেবো, কিন্তু ভিডিও করলে ফোন দিয়ে দেবো। এমন কথা বললে হবে প্রেমের অপমান, তোমায় কত ভালোবাসি জানে আমার প্রাণ। হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। তোমার আমার ভালোবাসা একটি দিন নয়, সারাক্ষণই আমার হৃদয় তোমার কথা কয়। বংশে দিয়ে আনবো ঘরে পড়াবো তোমার জামদানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। আমার মনটা যে আজ এলোমেলো কি করি বলো না, চারিপাশে দেখি কত রূপসী ললনা, ওদের মাঝে পাই না খুঁজে আমার প্রিয়া মুখখানি।